হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি আচারের রেসিপি। এখন কিন্তু বাজারে বড়ই বা কুল নানা ধরনের পাওয়া যায়, আর এই আচার যদি হয় বড়ই বা কুলের তাহলে কিন্তু তার কোনো কথাই নেই। আমার কিন্তু এই আচার খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে এই আচারটি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। আচারটি বানানোর জন্য সবার প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। সবার প্রথমে আমি একটা তাওয়া গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং 1 টিস্পুনের মতো মৌরি, 4টে শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা। এগুলোকে খুব ভালোভাবে একটু গরম করে নেব। একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। লো ফ্লেমে রেখে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। যখন এটা থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে, এবং আমি এটাকে একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি 1.5 কেজি মতো শুকনো কুল। এগুলোকে খুব ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইগুলোকে এবার আমি পরিষ্কার করে নেব। এই কুলের যে বুকিটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবং কুলটাকে এইভাবে একটু ফাটিয়ে নিতে হবে। এইভাবে সব কুলগুলোকে আমি ছাড়িয়ে নেব এক এক করে। দেখতেই পাচ্ছ আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল গরম করে ফুটিয়ে নিচ্ছি। এখন আমার জলটা গরম হয়ে গেছে। এবার আমি এই কুলগুলোকে সবের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এই কুলগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি একটা মিক্সচার ব্লেন্ড নিই, যার মধ্যে আমি সেই মশলাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমার সব মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এইভাবে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। অন্যদিকে আমার এই দিকে যে কুলগুলো ছিল সেগুলো থেকে আমি জলটা ঝরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়াই গরম করে নেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 টিস্পুনের মতো সর্ষের তেল, এবং তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুনের মতো 5 ফোড়ন। এই 5 ফোড়নটা দেওয়ার পর একটু নাড়তে হবে এবং এটা থেকে একটু ভালো গন্ধ বেরিয়ে এলে তখন আমি এর মধ্যে আস্তে আস্তে কুলগুলো সব দিয়ে দেব। কুলগুলো সব দেওয়ার পর এটাকে আমি একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে তেলের মধ্যে কুলগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিলে খুব ভালো হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ। এইভাবে নাড়ার পর কুল থেকে একটু জল বেরিয়ে আসবে। 2-3 মিনিট এইভাবে নেড়ে নেওয়ার পর এর থেকে একটু জল বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আরও 2 মিনিট আমি এইভাবে নেড়ে নিচ্ছি যাতে এর মধ্যে যে জলটা আছে সেটা একটু শুকিয়ে যাবে। জলটা একটু শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেঁতুলের রস। তেঁতুলটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং তার থেকে জুসটা বের করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আরেকটু নেড়েচেড়ে নেব। এইভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপের মতো খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি আগে থেকে একটু জলে দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে নাড়তে থাকবো। এইভাবে আচারটাকে আমাদেরকে নাড়তে থাকতে হবে। গুড়টা যদি খুব গাঢ় হয় সেক্ষেত্রে আপনারা চাইলে একটু জল মিক্সড করতে পারেন। এইভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আমার যে মশলাটা আগে থেকে রেডি করে রাখা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর আমাদেরকে এটাকে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না আমার এই গুড় থেকে যে জলটা বেরোচ্ছে সেটা যতক্ষণ না টেনে যাচ্ছে ততক্ষণ আমাকে এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে। এইভাবে এটাকে নাড়তে থাকতে হবে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। কখনো এটাকে বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, তাছাড়া কিন্তু নিচের দিকে এটা লেগে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন এটা থেকে জলটা টেনে গিয়েছে তখনই বুঝতে হবে যে আমার এই কুলের আচারটা পুরোপুরি রেডি হয়ে এসেছে। আমি ঠিক যে প্রসেসে করছি আপনারা যদি এই প্রসেসে অনুসরণ করে আচারটি বানান তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখা যেতে পারে।
এটাকে আপনারা যদি একটা কাঁচের বয়ামে রাখেন তাহলে কিন্তু প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। এখন কিন্তু আচার থেকে কিন্তু যে জলটা ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আমার আচারটা প্রায় হয়ে এসেছে। এই আচারের রঙটা দেখেই বুঝতে পারছেন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, একটু কালো কালো হয়েছে। আমার আচারটা কিন্তু পুরোপুরি রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচারটাকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে দোকানের আচারের মতো হয়েছে। আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এই আচারটাকে কিন্তু অবশ্যই একটা কাঁচের জারে রাখবেন, তাহলে অনেকদিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।